মেয়ে মানুষটা সবকিছু শিখে রাখা ভালো। তো আমার মেয়ের আজকে পরীক্ষা চলতেছে, তেলের পিঠা বানানোর পরীক্ষা। প্রতিদিন রাত্রেই আমি গোসল করি, তো আজকে একটু বাইরে গেছিলাম, ভাবলাম গোসলটা সেরে নামাজটা পড়ে তারপরে আমি চুলের কাছে যাবো। এর মধ্যে আমার মেয়ের দিয়েছি পিঠা বানাইতে। তো যাই হোক, ফারুক আর না ফারুক চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ এটা অনেক কিছু। আমিও কিন্তু একসময় তেলের পিঠা বানাইতে পারতাম না, তেলের পিঠা আমার কাছে অনেক ঝামেলার মনে হইতো। তো এখন আমি মাসাল্লাহ অনেক সুন্দর করে তেলের পিঠা বানাইতে পারি। তো হঠাৎ করে মন চাইছিল তেলের পিঠা খাইতে, তো সন্ধ্যার সময় চাল ভিজিয়ে রাখছিলাম। তো কিছু চাল আবার ফ্রিজেও ছিল, চালের গুঁড়া আর কি, ওইটিও নামাই রাখছিলাম। আর এদিক দিয়ে হয়তো সিদ্ধ চাল আর ফুলের চাল ভিজিয়ে রাখছিলাম, ওইটি ব্লেন্ড করে তারপরে পিঠা বানানো শুরু করছে। প্রথমে চুলাতে কড়াইয়ে বসে তারপরে তেল দিয়ে দিল, দিয়ে তারপরে 2-3টা পিঠা বানাইছে। 2-3টা পিঠা আসলে একেবারে ভালো হয় নাই, তাই ভাবছিলাম নামাজ পড়তে পড়তে হয়তো বা পিঠা হয়ে যাবে, আমি নামাজ পড়ে পিঠা খাইতে পারবো। মনে মনে কিন্তু খুশি হয়েছিলাম, ভাবছিলাম যাই হোক আমি যেহেতু গোসল করে শেষ করছি, এখন আর চুলার কাছে যাইতে হইব না, আমার মেয়ে সব পিঠা বানিয়ে শেষ করবো। তো দেখেন মাশাআল্লাহ পিঠার কি অবস্থা, খুব সুন্দর হয়েছে পিঠাটি, মানে খাওয়ার মতন আর কি সুন্দর হইলো। পরে যাই হোক আমি আবার চুলার কাছে সেজন্য এই অবস্থা দেখলাম, পরে আমি নিজে বানাইতে শুরু করলাম। তো ইয়ার একটু পাতলা হয়ে গেছিল, তো আমি আর একটু ঘন করলাম, ঘন করে আমি কড়াইয়া পাল্টাইলাম, পাল্টাই তারপরে এই কড়াইয়ের মধ্যে দিতেছি। আমি ওই কড়াইয়ের মধ্যে কোনো সময় পিঠা বানাই না, আমার মেয়ে আসলে জানে না, আর আমি দেখাইও দিছি না, এই কারণে কিন্তু ওই কড়াইটার মধ্যে বসাইছে আর কি। তো পরে আমি যেটি বানাইছিলাম এটি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আমার যখন পিঠা খাইতে মন চায় তখন কিন্তু আমি ফ্রিজের গুঁড়ি দিয়ে পিঠা বানাই, ওটি অনেক সুন্দর হয়। তো আজকে যেহেতু ফ্রিজেও গুঁড়ি ছিল, তারপরে আবার চাউল ভিজাইছিলাম, তো দুইটা মিলেই কিন্তু পিঠা বানাইতেছিলাম আর কি। তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাটি। তো চাইছিলাম খেজুরের গুড় দিয়ে বানাইতে, তো খেজুরের গুড়ের কথা আমার আসলে মনে আসছিল না, তো আমার ছোট বোন আটাটা গুলছিল, তো এই কারণে আমার আর মনে নাই, আর গোসল করতে ঢুকে গেছিলাম, এই কারণে মানে কইতেও পারি নাই আর কি। তো যাই হোক চিনি দিয়ে বানাইছিলাম। তো আমি যেটি বানাইছিলাম এটি কিন্তু মাশাআল্লাহ পারফেক্ট হয়েছিল। মাঝখান দিয়ে কয়েকদিন আগে পিঠা বানাইছিলাম, ওই ফ্রিজের গুঁড়ি দিয়ে অনেক সুন্দর পিঠা হয়েছিল, মানে উল্টাইতে হয়েছে না, নিজে নিজে উল্টে গেছে এমন ভাবে পিঠা হয়েছিল। তো আজকেরটি অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, ভিতরে একেবারে কিচ্ছু নাই, দেখেন ভিতরটা একেবারে খালি, আর উপরটা কিন্তু একেবারে নরম তুলতুলা ছিল, খাইতে কিন্তু অনেক মজা লাগছে। আর যেহেতু এখানে পোলাওয়ের চাল দিছি, পোলাওয়ের চাল দিলে কিন্তু আলাদা একটা গ্রাম, তারপরে সিদ্ধ চাল ছিল, সিদ্ধ চালের পিঠাটা কিন্তু অনেক নরম হয়। আতপ চাল সিদ্ধ চাল একসাথে করে গুঁড়া করে পিঠা বানালে কিন্তু পিঠাটা অনেক সুন্দর নরম তুলতুলা হয়, অনেকক্ষণ যাবত কিন্তু নরম থাকে। তো এই কারণে আমি সবসময় আমি যখন আতপ চাল গুঁড়া করি তখনকার সিদ্ধ চাল দিয়ে তারপরে গুঁড়া করি, আবার মাঝে মাঝে যখন তেলের পিঠা আলাদা করে বানাই তখন আমি